সূরা লাহাব পরে লাল মরিচে ফু দিলে কি হয়, এই সম্পর্কে আমরা অনেকেই জানি না। দেখুন, সূরা লাহাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আমার আল্লাহ দিয়েছেন। 114 খানা সূরার ভিতরে ইম্পর্টেন্ট এবং উল্লেখযোগ্য একটি সূরা হচ্ছে সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব একজন ব্যক্তির নামে কেন্দ্র করে আল্লাহ পাক সূরাটা নাজিল করেছেন। নবীর একজন চাচা ছিলেন লাহাব, আবু লাহাব, যিনি আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়া সত্ত্বেও নবীর প্রচণ্ড পর্যায়ের দুশমন ছিলেন, নবীর শত্রু ছিলেন। কারণ আল্লাহর হাবিব যখন ইসলামের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিয়েছিলেন, তখন নবীর সবচাইতে কাছের মানুষ, যাদেরকে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্লাডের সম্পর্ক যারা ছিল, তারাই আল্লাহর হাবিবের বিরোধিতা করা শুরু করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে আবু লাহাবের নামে আল্লাহ পাক সূরাতুল লাহাব নাজিল করেছেন। আবু লাহাবকে চিরতরে ধ্বংস করার জন্য আমার আল্লাহ সূরাতুল লাহাবকে আমার আল্লাহ নাজিল করে আমার হাবিবকে জানায় দিয়েছেন। এই জন্য মনে রাখতে হবে, এই সূরাতুল লাহাবটা হচ্ছে এতটাই কার্যকারী আমল। যদি আপনার কোনো শত্রু থাকে, কেউ যদি আপনার কোনো ক্ষতি করতে চায়, কোনো মানুষ যদি আপনার চিরন্তর দুশমন, এই দুশমনকে কীভাবে আপনি তাকে আগুন জ্বালাবেন, তাকে শাস্তি প্রয়োগ করবেন, আল্লাহ পাক সূরাতুল লাহাবের ভিতরে কিছু নিয়ম কারণ এমন আছে, এইভাবে যদি আপনি আমলগুলা করতে পারেন, এইভাবে যদি আপনি বাস্তবে প্র্যাকটিক্যালিভাবে যাইতে পারেন, তাহলে এই সূরাতুল লাহাব আপনার শত্রুকে চিরন্তরে ধ্বংস করে দিবেন। কিভাবে? মনে রাখতে হবে, সূরাতুল লাহাবের আমলটা এভাবে করবেন। যদি আপনার শত্রু থাকে, তাহলে শত্রুকে কিভাবে শেষ করবেন বা শত্রুকে কিভাবে নিজের আয়ত্ত নিয়ে আসবেন, শত্রুর শরীরে আগুন জ্বলে যাবে। এই লাহাব সূরাটা হচ্ছে, আপনি লাল মরিচ আছে না, এই যে তরকারি যে রান্না করে লাল মরিচ, 7টা লাল মরিচ আপনি হাতে নেবেন। হাতে নেওয়ার পরে প্রথমে একটা হাতে নেবেন, একটা হাতে নেওয়ার পরে আপনি প্রথমে দুরূদ শরীফ পড়বেন 3 বার, ইস্তেগফার পড়বেন 3 বার। এইগুলা কমপ্লিট হওয়ার পরে সূরাতুল লাহাব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এমন করে করে আপনি একবার পড়বেন। এইভাবে আপনি লাল মরিচের মাঝে ফু দিবেন। এভাবে লাল মরিচে ফু দিয়ে এই মরিচটাকে আলাদা করবেন। আবার আরেকটা মরিচ হাতে নেবেন, আবারও সূরাতুল লাহাব পড়ে এটাকে আলাদা করবেন। এইভাবে 7টা মরিচ নিয়ে 7টা ফু দিবেন। আবারও শেষে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়ার পরে এইগুলা কমপ্লিট হওয়ার পরে এই মরিচগুলাকে আপনি একভাবে পেন্টেল করে জমা করে চুলা দিয়ে আগুন জ্বলে না, আগুনের চুলার মধ্যে আপনি জ্বালিয়ে দিবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে। এমনকি আপনার শত্রু, তার শরীরে আগুন জ্বলে যাবে, অন্যথায় সে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে যে ভাই, আসলে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন। এই জন্য মুসলমান বন্ধুগণ, শত্রুকে আপনার নিজের আয়ত্ত নিয়ে আসতে পারবেন এই আমলটা করে। আমরা চাই না যে কোনো মানুষের ক্ষতি হোক, কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক, কোনো মানুষে এভাবে সাজা দেওয়া হোক, এটা চাই না। আমরা কোরআনে আমল করব যাতে করে শত্রু আমার কোনো ক্ষতি না করতে পারে।